নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আমার বন্ধুরা সকলে ভালো আছেন। তো আজকে মহালয়া, বিকেল থেকে আমি ব্লগটা শুরু করলাম। এখন সন্ধে 7টা বাজে। সকাল থেকে খুব ব্যস্ততার মধ্যে সময় কেটেছে। মহালয়া বলে কথা, মহালয়ার আগের দিন পর্যন্ত আমাদের ঘরের সব পরিষ্কার পরিচ্ছন্নতা, ধোয়া মোছা কাচা সব কিছু কিন্তু কমপ্লিট করে দিয়েছি। ছোটোবেলা থেকেই মাকে দেখতাম মহালয়ার আগে কিন্তু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিত। সেইটাও কিন্তু আমার মধ্যেও, আমার সংসারেও এই একই জিনিস আমি বাধা ধরার মধ্যে রেখে দিয়েছি। মহালয়ার আগে সব কিছু পরিষ্কার হতে হবে, কাচা ধোয়াও করতে হবে। পুজোর এই কটা দিন বাড়ির সামনে বেশ আলোয় আলোকিত হয়ে থাকে। গত বছর কিন্তু এতটা আলো ছিল না, ছিল কিন্তু এবারে যেন আলোর মালার মতন লাগে চারপাশটা। আলো জ্বললে খুব ভালো লাগবে। এখনও নয়, মোটামুটি চতুর্থী বা তৃতীয়া থেকে এরা আলো জ্বালাবে। আমার মেয়ে জিজ্ঞাসা করেছিল যে আলোটা কবে থেকে জ্বালানো হবে। তো বন্ধুরা, যেটা হচ্ছে ব্যাপার, এই যে অভিষেক ফোনে কথাবার্তা বলছে, আজকে তো আবার 2 অক্টোবর ছিল বলে ছুটিও ছিল। তো আমি একটা এবার দেখাই, এখানে জ্যাকোবাবু বসে আছে, মনটা খুব খারাপ। এই মানে এবছর মা দুর্গাকে ঠিক মতন আমার আর দর্শন হবে না, কারণ এই যে লাগেজ প্যাক করা হয়ে গেছে। এবছরে পুজোর সময় একটু যাব বাইরে ঘুরতে, সেই কারণে আর মায়ের দর্শন হবে না, কারণ 4 তারিখেই আমাদের ট্রেন, যার জন্য ব্যস্ততা একটু বেশি অন্য বছরের তুলনায়। কারণ ঠিকঠাক মতন প্যাকিং করা, লাগেজ ব্যাগ, জামা কাপড় নেওয়া, প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসপত্র সঠিকভাবে নেওয়া, সেগুলো কিন্তু জোর কদমে চলতে থাকে। আর সব থেকে বড় ব্যাপার হলো, পুজোর সময় যদি এখানেই থাকি, নিজের জায়গাতেই থাকি, তখন কি চলে না, কি শাড়ি পরবো, কোন দিন কি পরবো, ষষ্ঠীর দিন, সপ্তমীর দিন, অষ্টমী, অঞ্জলি কী দেবো, সেই রকমই কখন কি শাড়ি পরবো না পরবো সেগুলোর একটা লিস্ট করা থাকে। কিন্তু এখন ব্যাপারটা একটু অন্যরকম, যার জন্য আমি কি করে নিয়েছি, জামা কাপড় যা নেওয়ার, সোয়েটার, কারণ একটু ঠান্ডার জায়গায় যাচ্ছি, সব কিছু প্যাক করা কমপ্লিট হয়ে গেছে। সোয়েটারগুলো, আর যেটা করি জানেন তো বন্ধুরা, একটা লিস্ট করে নিই জামা কাপড় কী নেবো 3 জনের, সেটা তো প্যাকিং আছেই। আর লিস্ট করে নিই যে ছোটোখাটো জিনিসগুলো, যেগুলো যেন না মানে মিস হয়ে যায়, যেমন মেডিসিন থাকে, তারপরে হচ্ছে কি টুকটাক খাবার দাবার জিনিসপত্র নেওয়া, বা প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো, অনেক তো জিনিস লাগে, সেগুলো একটা লিস্ট আউট করে নিই। তার ফলে আমার মনে হয় প্রত্যেকটা জিনিস লিস্ট হিসাবে মিলিয়ে মিলিয়ে সব ব্যাগে ভরে ফেলি। আর এই জিনিসপত্র প্যাকিং করার ব্যাপারে অভিষেক আমাকে পুরো ছুট দিয়ে দিয়েছে, মানে যা লাগবে যেটা হবে সব কিছু। হ্যাঁ, যে জিনিসগুলো লাগবে সব লিস্ট করে দিয়ে দিচ্ছি, যেমন কি ওষুধ লাগবে বা কি টুকটাক শুকনো খাবার নেবো, সেগুলো যেমন ওকে বলে দিচ্ছি, ও বাইরে থেকে নিয়ে চলে আসছে চটজলদি। সেক্ষেত্রে আমি ঘরের দিকটা পুরোপুরি সামলাই, কোন ব্যাগে কী নেবো, কোথায় কী রাখবো, সেগুলো একটা লিস্ট করে নিয়ে লিস্ট অনুযায়ী ব্যাগে সব কিছু ভর্তি করে ফেলছি। কোথাও যাওয়ার ব্যাপার হলে মানে ভীষণ টেনশন হয়, বিশেষ করে এতটা দূর থাকি না, এই দূরটার জন্যই মেনলি সমস্যাটা হয়। এখান থেকে হাওড়ায় যাওয়া, সেখান থেকে ঠিক টাইম মতন বেরিয়ে সকালবেলা একদম রেডি হয়ে গুছিয়ে গাছিয়ে, ইভেন বাবা তো থাকবে, দিদিভাই তো চলে আসবে, আগের দিনই চলে আসছে, সব মিলিয়ে মিশিয়ে মানে যতক্ষণ না বেরিয়ে ট্রেনটা ধরতে পারছি আর শান্তি হয় না। তো জামা কাপড় গোছানো তো কমপ্লিট, আর বাকি লিস্ট আমি একটা করে নিলাম, যেটা আমি যে কোনো ছোটো হোক বড়ো হোক যে কোনো ট্যুরের সময় করে থাকি। লিস্টটা দেখে দেখে বা যেগুলো লাগবে সেগুলো ঢুকিয়ে নেবো, এই হলো ব্যাপার। মোটামুটি ওখানে গিয়ে মানে এই ধরুন যাচ্ছি, উত্তরাখণ্ডেও তো কিছু কিছু জায়গায়, সেটা তো সব জায়গা অল ওভার ইন্ডিয়াতেই হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে যে মা দুর্গার মূর্তি, যেভাবে আমরা মাকে দেখি, মাকে মানে আমাদের মনের যে ছবি মায়ের, সেইটা কিন্তু অন্য জায়গায় কিন্তু সেই রূপটা দেখা যায় না, শেরাওয়ালির রূপ দেখা যায়। এই যে 10 হাতে সবাইকে রক্ষা করছে, প্রোটেক্ট করছে, সেই রূপটা একমাত্র ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু ভালোভাবে দেখা যায়, বোঝা যায়। বাকি আছে সব জায়গাতেই হয়, কিন্তু আমার মনে হয় এটা যেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে একটা সেই রকম যেন
একটা মানে কি বলবো, একটা টান ব্যাপারটা ভীষণ অনুভব করি। কিন্তু ব্যাপারটা হলো যে যেমন করে হোক এই সময়টা ছুটিটা ভীষণ থাকে, টিউশন অফ থাকে, স্কুল অফ থাকে, নাহলে খুব অসুবিধা হয়ে যায়, যার জন্যই এইভাবে প্ল্যান করে বেরোনো। আর আমার ভদ্রলোকটি তো ঠিক নন, থাকলেও কিছু লাভ নেই, ভিড়ের মধ্যে ঠাকুর দেখবে না, এমনি বাড়িতে বসে গল্প আড্ডা ইয়ার্কি খাওয়া দাওয়া এগুলো তো চলতে থাকে। তো যাই হোক, প্ল্যান যখন হলো বেরিয়ে যেতেই হবে। তো রাতে ভাবছি একটু আজকে যেহেতু মহালয় সারাদিনই নিরামিষ খেয়েছি, সেই কারণে রাতে নিরামিষ চাউমিন করব। আলু দিয়ে, আদা কুচি, কাঁচা লঙ্কা, একটু ক্যাপসিকাম আছে ফ্রিজে, কালারিং ক্যাপসিকাম, ওই দিয়ে একটু চাউমিন করে দেবো। ওটাই আজকে ডিনারে করে নেবো ভাবছি। আর মোটামুটি ঠান্ডা লেগে গেছে একটুখানি, মোটামুটি এইভাবে কাজ গুছিয়ে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদোর রেখে বেরোনো যায় সেটাই করতে হবে। এই জন্য খুব চাপ, কালকের দিনটা ভীষণ ভাইটাল। কালকে সব কিছু ঠিকঠাকভাবে জিনিসপত্র নিতে হবে, ঘরদোর গুছিয়ে বেরোতে হবে, এই হলো ব্যাপার। তো আজকে যে লিস্টটা করেছি রাতের মধ্যেই সেই লিস্টটা পুরোপুরি সব কিছু মানে ভরে ফেলবো। আর কালকের জন্য কিছু বাকি রাখবো না, এটা আমি ঠিক করে রেখেছি। একটু ঠান্ডা লেগে গেছে, কি বিরক্ত লাগছে। কালকের জন্য কিছু বাকি রাখবো না, আজকে যা আছে রাতের ভেতর যত রাতই হোক না কেন সেটা কমপ্লিট করেই শুবো। তো বন্ধুরা, মোটামুটি ডিনার করে ভিডিওটা এখানেই শেষ করব। দেখাবো চাউমিনটা কেমন বানালাম। চাউমিনের রেসিপি তো আমরা সবাই জানি, সেই জন্য রেসিপি শেয়ার করবো না, এমনি দেখাবো কীভাবে কীরকম হলো, ফাইনাল লুকটা দেখাবো অবশ্যই। আর হলো যেটা এরপর কিন্তু যেখানে যেখানে যাব, কি করব না করব সব কিছু কিন্তু ছোট থেকে বড় নানা ধরনের ভিডিও আসতে চলেছে, 1 বাই 1। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে সঙ্গে থাকুন। তো এই যে রাতের খাবার একদম রেডি হয়ে গেছে, এবারে চটজলদি ডিনার করে নিতে হবে। ওই যে বললাম কিছু টুকটাক জিনিস ঢোকানোর ব্যাপার আছে, কমপ্লিট আজকেই করব। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন ভিডিওর সাথে, নতুন জায়গায়, নতুন ভিডিওর সাথে আপনাদের বন্ধু আমি পিয়ালি।